সো আপনাদের পরীক্ষা শুরু হয়ে গেল। সো এই পরীক্ষার হলে যাওয়ার আগ থেকে শুরু করে পৌঁছানো পর্যন্ত আপনার কিছু দায়িত্ব আছে, কিছু করণীয় আছে, যেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। সো অবশ্যই 2 মিনিট 5 মিনিট একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। শুরুতেই আসি, পরীক্ষার দিন আপনি প্রথমে কি করবেন? আপনি প্রথমে একদম যেইটা করবেন সেটা হচ্ছে যত ভোরে সম্ভব আপনি ঘুম থেকে উঠবেন। প্রথম কাজ, যত দ্রুত পারেন ঘুম থেকে উঠে যাবেন, কারণ আপনি যত দ্রুত বা যত আগে ঘুম থেকে উঠবেন তত দ্রুত আপনি আপনার ব্রেনটাকে একটু রিল্যাক্স করাইতে পারবেন বা একটু হ্যাং আউট করাইতে পারবেন। কারণ আপনার ব্রেন, আমরা সাধারণত যখন ঘুমাই আমাদের মস্তিষ্ক কিন্তু কাজ করা বন্ধ করে দেয় কিছুটা হইলেও। সো ওখান থেকে কি হবে, আপনার এই ব্রেনটা একটু কি হয়ে যাবে, সচল হবে। তো যত দ্রুত আপনি ঘুম থেকে উঠবেন তত দ্রুত আপনার ব্রেনটা কাজ করা শুরু করবে। সো এটা হতে পারে 5:30 বা 6টা নাগাদ আপনি, এটা আমার মতামত যেটা আমি করতাম, 5:30 বা 6টা নাগাদ আপনি ঘুম থেকে উঠে যাবেন। ঘুম থেকে ওঠার পরে যেই কাজটা প্রথমে করবেন এরপরে সেটা হচ্ছে ফ্রেশ হয়ে বা যদি পারে গোসল করে ফেলবেন। একদম গোসল করে ফেলবেন। গোসল করার পরে আপনি যে কাজটা করবেন একদম প্রথম, এটা উচিত এবং বাধ্যতামূলক, সেটা হচ্ছে যে যেই ধর্মেরই হন না কেন তার সেই স্রষ্টা বা ভগবান আল্লাহ, তার কাছে একটু উপাসনা করবেন। মুসলিমরা অবশ্যই 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। একদম 2 রাকাত নামাজ পড়বেন। দেখবেন আপনি যখন 2 রাকাত নামাজ পড়বেন এবং ওই সময় কিছু বলবেন আল্লাহ তাআলার কাছে, দেখবেন যে ওটা আপনার নিজের কাছেই ভালো লাগবে এবং কি জানি আল্লাহ তাআলা কবুলও করে নিতে পারে। সো অবশ্যই 2 রাকাত নামাজ পড়বেন। এরপরে কি করবেন, আপনি আপনার যেই পরীক্ষা ওই সাবজেক্টটা একটু বের করবেন, পড়ার জন্য না, জাস্ট একটু দেখবেন, রিভিশন দিবেন। রিভিশন বলতে পড়া আর রিভিশন কিন্তু আলাদা জিনিস। রিভিশন মানে কি, আপনি একটু চোখ বুলাবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত, কারণ পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু আপনি পড়লে আর মাথায় থাকবে না, কারণ তখন আপনার মাথার ভিতরে নানা ধরনের চিন্তা থাকবে। আমি পারবো কি পারবো না, আমার দ্বারা সম্ভব কি সম্ভব না, নানা ধরনের চিন্তা তখন আপনার মাথায় কাজ করবে। তো ওই সময় আপনি পড়লেও দেখবেন অনেকেই আছে পরীক্ষা দিতে যাচ্ছে, অটোর ভিতরে বই পড়তে পড়তে যাচ্ছে, পরীক্ষা দিতে যাচ্ছে গাড়িতে বই পড়তে পড়তে যাচ্ছে। মাঝে মাঝে তাদেরকে দেখলে খুব চিন্তা হয় যে আসলে এদের কি মাথায় কিছু থাকবে, কারণ ওই সময় মাথার ভিতরে নানা চিন্তা থাকে। সো আপনি রিভিশন দিবেন, যতটা সময় রিভিশন দিবেন। এবং মাথায় রাখবেন পরীক্ষার হলে আপনি সর্বনিম্ন হলেও 40 থেকে 45 মিনিট আগে আপনাকে পরীক্ষার হলে পৌঁছাইতে হবে। সো এর আগে কি করবেন, তাহলে খুব ভোরে ঘুম থেকে উঠবেন, গোসল করবেন, একটু যেই ধর্মেরই হন বললামই, একটু উপাসনা করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, একটু বইটা রিভিশন দিবেন। এরপরে আপনি কি করবেন, আপনি সকালে নাস্তা করবেন, খাওয়া দাওয়া করবেন। করার পরেও আপনি ওই রিভিশনটা আরেকবার একটু দিবেন যদি সময় থাকে। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা আপনাকে করতে হবে, সেটা হচ্ছে আপনি পরীক্ষার হলে যাওয়ার জন্য যেই জিনিসগুলো আপনার প্রয়োজন সেগুলো মেক শিওর করতে হবে যে আপনি ঠিকঠাক নিয়েছেন কিনা। ফাইলের ভিতরে একটা হোয়াইট কালারের ফাইল রাখতে হবে, কারণ অন্য কোনো কিছু অ্যালাউ না। তার ভিতরে আপনার পেন, পেন্সিল, রাবার সব কিছুই রাখতে হবে এবং অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড মাস্ট বি। মাথায় রাখবেন কোনো প্রকারের ইলেকট্রনিক ডিভাইস অ্যালাউ করবেন আপনার জন্য। সো কোনো ইলেকট্রনিক ডিভাইস আপনি নেবেন না। সো এগুলো এনশিওর করার পরে আপনি যখন বের হবেন তখন আপনার বাসায় ছোট থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত যারাই আছে প্রত্যেকের কাছে আপনি আপনার পরীক্ষা দিতে যাচ্ছেন এর জন্য একটু দোয়া চাইবেন। আমাদের বর্তমান সমাজে, বর্তমান যে জেনারেশন, এদের ভিতরে এই বিষয়টা খুবই দ্বিধাবোধ কাজ করে যে হ্যাঁ আমি দোয়া চাবো বা ই করবো, কেমন এই সংকোচবোধ রাখা যাবে না। কারণ আপনি একটা কাজে যাচ্ছেন, যে কাজটা আপনার ভবিষ্যৎ লাইফকে ডিসাইড করবে যে আপনি কই যাবেন। তো এর জন্য আপনি দোয়া অবশ্যই চাবেন, এটা প্রয়োজন। আল্লাহ না করুক কার দোয়া কবুল করে নিবে আপনার জন্য, দেখা গেল আপনার না জানা জিনিসটাও একদম মনে আসলো না, কিন্তু কিছুটা হিন্ট চলে আসলো, তখন আপনি পারলেন। সো অবশ্যই ছোট থেকে শুরু করে যারাই আছে প্রত্যেকের কাছ থেকে দোয়া নেবেন, স্পেশালি আপনার মা বাবা, এদের কাছ থেকে মাস্ট বি দোয়া নিয়ে আপনি পরীক্ষার জন্য বা পরীক্ষার হলের উদ্দেশ্যে রওনা দিবেন। মেক শিওর করবেন আপনার যাতায়াত ব্যবস্থার জন্য কোনো প্রবলেম না হয়, আপনি বেরোয় যেন নির্দ্বিধায় একবারে চলে যেতে পারেন। এরপরে আপনি কি করবেন, হলে চলে যাবেন একদম 45 মিনিট আগে বা 40 মিনিট আগে হলে যেয়ে হলে বসবেন,
এবং আশেপাশে কারা আছে তাদের সঙ্গে একটু পরিচিত হবেন। এটা আপনার জন্য প্রয়োজন আছে, পরবর্তীতে আপনার এটা হেল্প করবে। সো পরীক্ষার আগ মুহূর্তে এই কাজগুলা, খুব সকালে ঘুম থেকে ওঠা, তারপরে একটু গোসল করা, এরপর একটু উপাসনা করা, বইটা রিভিশন দেওয়া, তারপরে নাস্তা করা, তারপরে আপনার যেই এলিমেন্টসগুলো প্রয়োজন ওইগুলো মেক শিওর করা, তারপরে সকলের কাছ থেকে দোয়া নিয়ে পরীক্ষার হলের উদ্দেশ্যে রওনা দেওয়া। এটা আপনার পরীক্ষার আগ মুহূর্তে এই কাজগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনাকে অনেক বেশি আত্মবিশ্বাস যোগাবে। এরপরে যখন আপনি হলে যাবেন, গুরুত্বপূর্ণ বিষয় এখানেও আছে, সেটা হচ্ছে আপনার নিজের প্রতি একটা আত্মবিশ্বাস তৈরি করতে হবে। আপনার নিজের প্রতি নিজের বিশ্বাস রাখতে হবে যে আপনি পারবেন। একটা কথা মাথায় রাখবেন, নিজের প্রতি নিজের যার বিশ্বাস নাই তার দ্বারা কোনো কিছুই সম্ভব না। নিজের প্রতি নিজের বিশ্বাস থাকতে হবে। ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই, অবশ্যই এই কথাগুলো আপনাদের জানা দরকার। আমি আমার স্টুডেন্টদেরকেও বলি ফিজিক্যালি, এবং যারা একটু এই ভিডিওগুলো দেখেন তাদের যেন একটু ভালো হয় সেজন্য বলতেছে। সো নিজের প্রতি নিজের বিশ্বাস যার নাই তার দ্বারা কোনো কিছু পসিবল না। সো অবশ্যই আপনার ভিতরে আপনার ইনার কনফিডেন্স ক্রিয়েট করতে হবে। আত্মবিশ্বাস থাকলে আপনি পারবেন। ভয় রাখা যাবে না। অনেকেই দেখবে ভয় পায়, ভয়ের কারণে অনেক সময় রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় করে অনেক সময় ভুল করে ফেলে। সো এই নার্ভাসনেস, ভয়, এটা রাখা যাবে না, এটা আপনার জন্য ক্ষতি করবে। এইটার থেকেই বেরোনোর জন্য আপনাকে সেলফ কনফিডেন্স হইতে হবে, আত্মবিশ্বাসী হইতে হবে, যেন আপনি ওই বিষয়টা ভালোভাবে আয়ত্ত করতে পারেন। কোন বিষয়টা? যে আপনি কিভাবে পরীক্ষা দিবেন সেই বিষয়টা যেন ভালোভাবে আয়ত্ত করতে পারেন। এটা আপনাকে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য সাহায্য করবে। সো পরীক্ষার আগ মুহূর্তে অবশ্যই এই কাজগুলো আপনাকে করতে হবে। মাথায় রাখবেন, প্রথমত যে কাজটা করতে হবে, নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস তৈরি করতে হবে। যার নিজের প্রতি নিজের কোনো আত্মবিশ্বাস নাই সে কখনো কিছুই করতে পারবে না। ভালো থাকবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করবেন।